ব্রাজিল এই ম্যাচটি হারাতে নেইমার জুনিয়র আইরে কি কান্দা। নেইমার জুনিয়রের এই কান্দার একটাই কারণ, ব্রাজিল ভক্তদের এই বিশ্বকাপের মধ্যে কোনো কিছু দিতে পারছেন না দিকে, তাই মূলত প্রথম নরে একটি গোল করে পেলে এই গোলটি অফসাইডে একান্ত বাধ্য হয়ে যায়। এরপরে ব্রাজিল একটা ফিল্যান্ডিক পায়, সেই ফিল্যান্ডিকটা নিতে আসছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এই ফিল্যান্ডিকটা না নিয়ে তুলে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কাছে। ব্রুনো গিমারেস এই বলটা পাওয়ার পর গোলকিপারকে বোকা বানাবার জন্য অসাধারণ একটি রান নিয়েছিলেন। তারপর গোলকিপারকে বোকা বানিয়ে তিনি শট করতে চাইছিলেন, ডাইন সাইডে তার শটটা টেকিয়ে দেন নরওয়ে গোলকিপার অরায়ার নিলেন্ড। এই শটটা যদি ভিনিসিয়াস জুনিয়র করতেন তাহলে আজকে ব্রাজিল ম্যাচটি হারে না। এই প্রথম ফিল্যান্ডিক মিস করার পর নরওয়ে ফুটবলাররা একের পর এক আক্রমণ করতেছিল ব্রাজিলের ডিরায়। এরপর আর্লিং হাল্যান্ডের মতন তারকারা ব্রাজিলের ডিফেন্সকে আর ভাঙতে পারছিল না। আর বিপরীতে ব্রাজিলও কিন্তু একের পর এক আক্রমণ দিতেছিল নরওয়ে ডিরায়, কিন্তু নরওয়ে গোলকিপার একাই সবগুলো রুখে দিচ্ছিলেন। আর এদিকে দেখুন ব্রাজিলের কি ভাগ্য, আজ পর্যন্ত ব্রাজিল নরওয়ের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারছে না। আজকের বিশ্বকাপের ম্যাচের মধ্যে ব্রাজিল নরওয়ের সাথে জিততে পারছে না। ব্রাজিল কেন আজ পর্যন্ত নরওয়ের সাথে জিততে পারে না সেটাই আমি বুঝতে পারলাম না। এরপর হাফ টাইমে 65 মিনিটে খেলা নেইমার জুনিয়রকে মাঠে নামান কোচ আনচেলত্তি। হাফ টাইম থেকে ফিরে আসার পরে নরওয়ে ব্রাজিলকে সাফে রাখতেছিল, তাই দাঁড়াদড়ি ম্যাচের 79 মিনিটে খেলা নরওয়ে ফুটবলার আর্লিং হাল্যান্ডের হেডে নরওয়েকে এগিয়ে নিয়েছিলেন। ম্যাচের 79 মিনিটের খেলা কি অসাধারণ একটি হেড দিয়েছিলেন ব্রাজিলের গোলকিপার এরিসনকে বোকা বানিয়ে, বলটি জালে জড়ান। এরপরে ব্রাজিল চাইছিল ঘুরে দাঁড়াবার জন্য, কিন্তু আর্লিং হাল্যান্ডে ব্রাজিলকে শেষ পর্যন্ত ম্যাচে ফিরবার জন্য দিচ্ছেন না। এরপরে ম্যাচের 89 মিনিটের খেলা অসাধারণ একটি শটে আর্লিং হাল্যান্ড অসাধারণ একটি শট করে নরওয়েকে লিড এনে দেন 2-0 গোলে। আর এতেই ব্রাজিলের ফুটবলারদের মুখে হতাশা বিরাজ করতেছিল। এরপরও কিন্তু ব্রাজিল একের পর এক আক্রমণ দিতেছিল, কিন্তু নরওয়ে ডিফেন্স লাইনকে ভাঙতে পারছিল না। এরপরে ম্যাচের 99 মিনিটের খেলা ব্রাজিল একটি ফিল্যান্ডিক পায়, সেই ফিল্যান্ডিকটা নিতে আসেন নেইমার জুনিয়র এসে অসাধারণ একটি শটে ব্রাজিলকে একটি গোল এনে দেন। সেই ফিল্যান্ডিকে গোল করার পর তাড়াতাড়ি নেইমার জুনিয়র বল নিয়ে পাস করবার জায়গায় চলে যান। সেই সুযোগ পায় ক্যাসিমিরো অসাধারণ একটি ক্রস করছিলেন, সেই ক্রসটা গিয়ে পড়ে গোলকির হাতে। আর এতেই শেষ পর্যন্ত রেফারি বাসি ফু দিয়ে ম্যাচকে শেষ করে দেন। আর ব্রাজিল শেষ পর্যন্ত রান আউট ফিল্ড থেকে বিদায় হয়ে গেল। যদি ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের শটে প্রথম ব্রাজিল গোলটা করতে পারতো তাহলে হয়তো এই ব্রাজিল আজকে ম্যাচটি হারতে হয় না। তো ব্রাজিল টিমের জন্য শুভকামনা থাকবে, তারা আগামী বিশ্বকাপে অনেক ভালো কিছু করতে পারবে আশা করা যায়।